কিছু কাজ আছে ব্যক্তিগতভাবে করার সুযোগ নাই, রাষ্ট্রের পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, ব্যক্তিগত সামর্থ্য নাই। কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধান আছে, ওই বিধানগুলো সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি। রাষ্ট্র ক্ষমতার বাহিরে গিয়ে যদি আপনি ব্যক্তিগতভাবে আল্লাহর ওই হুকুম পালন করতে যান, তাহলে আপনার অসুবিধা আছে। সামাজিকভাবে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। যেমন হত্যা, একজন আরেকজনকে যে হত্যা করে মানুষ, যিনি হত্যা করেছেন, হত্যাকারী ব্যক্তি অপরাধী, তার শাস্তি দরকার, কি বলেন? কিন্তু তার এই হত্যার শাস্তি ব্যক্তিগতভাবে কেউ দিতে পারবে না। কারো বাবাকে কেউ হত্যা করে ফেললো, সন্তান যদি বলে আমার বাবাকে হত্যা করছে, আমিও তারা হত্যা করব, তো যিনি তার বাবাকে হত্যা করছে সে তো হত্যার অপরাধী হয়েছে। এখন নিহত ব্যক্তির সন্তানও যদি আগের হত্যাকারীকে হত্যা করেছে, সেও অপরাধী, তাহলে হত্যার বিচার কি হবে না? কি বলেন, হবে না? তখন রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান তাকে অধিকার দিয়েছে। ইসলামী রাষ্ট্রের যিনি কাজী হবেন, বিচারক হবেন, ওই বিচারকের দ্বারস্থ হতে হবে। হত্যাকৃত ব্যক্তির সন্তান বিচারকের কাছে মামলা দায়ের করবে, বিচারক যার বিরুদ্ধে মামলা দায়ের করছে, হত্যাকারী, তাকে বিচারক গ্রেফতার করে আইনের আওতা নিয়ে এসে বিচারক তখন হত্যার বদলে হত্যা তিনি কুরআন সুন্নাহ ঘেঁটে অনুসন্ধান করে তদন্ত করে যখন দেখবেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তখন ইসলামী রাষ্ট্রের কাজী যিনি বিচারক, তিনি ওই ব্যক্তিকে ইসলামিক নিয়ম অনুযায়ী দণ্ডবিধি প্রয়োগ করবেন। কি বলেন? বাবার হত্যাকারীর ব্যাপারে মামলা করার কারণে বিচারক হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিছে, যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির সন্তান নিজে কাউকে না মাইরা বিচারকের দ্বারস্থ হয়েছে, রাষ্ট্রের কাছে বিচার চাইছে, রাষ্ট্র বিচার করছে, সেখানে এই ব্যক্তিকে অপরাধী হবে। আর যদি নিজে মারত অপরাধী হইত।